আইনজীবীর সঙ্গীর হাতে আগ্নেয়াস্ত্র, ভাইরাল ছবি ঘিরে চরম বিতর্ক। জলঙ্গির নদীর পাড়ে পিকনিকের মেজাজেই শুরু, তবে শেষ হলো বিতর্কের মধ্য দিয়ে। কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা দুবের সঙ্গীর হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতা সন্দীপ মজুমদারের কটাক্ষ, অস্ত্র বোমা যেন তৃণমূলের চিহ্ন হয়ে উঠেছে। এমনকি আইনজীবীর মতো ব্যক্তিত্বের সঙ্গীর হাতে অস্ত্র, পুলিশ তৃণমূলের দাসে পরিণত হয়েছে। অন্যদিকে রাজা দুবে দাবি করেছেন ছবিটি ভুয়ো এবং রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি জানান, সত্যতা প্রমাণ হলে উপযুক্ত পদক্ষেপ নেব। বার অ্যাসোসিয়েশনও এই ঘটনার নিন্দা জানিয়েছে, তবে ছবির সত্যতা এখনো যাচাই হয়নি। তৃণমূলের দাবি ষড়যন্ত্র, বিজেপির দাবি আইন শৃঙ্খলার অবনতি। এই ঘটনায় শাসক দল চরম অস্বস্তিতে পড়লেও তদন্তে বেরিয়ে আসবে আসল সত্য। ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে যে আপনি একটি কোনো পিকনিক অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে একজনকে দেখা যাচ্ছে যে বেআইনি অস্ত্র হাতে, মানে কোন আর্মস হাতে আছে, কি বলবেন বিষয়টি? এই ছবিটি সম্পূর্ণ ফেক এবং ম্যানিপুলেটেড। এই ছবিটি সুপার কম্পোজ করে ওখানে বসানো হয়েছে। আপনি ছবিটাকে যদি ভালো করে দেখেন, আমি ছবিটা আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে পেয়েছি, এবং ছবিটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই ছবিটাকে যদি আপনারা জুম করেন, ছবিটাতে দেখা যাচ্ছে যে সেই লোকটি একটা আলাদা জায়গায়, মানে একটা নিজের সেলফি ক্যামেরায় নিজের ছবি তুলছেন এবং কোনোভাবে দেখাচ্ছে। এবং তার মুভমেন্টটা দেখবেন, যখন কোনো ছবি তোলা হয় তখন তার ফোকাসটা থাকে সামনের দিকে। যতগুলো যে কজন আমার বন্ধু বান্ধব ছিল, তার ফোকাস ছিল সামনের দিকে। এবার সেই ব্যক্তির ফোকাস হচ্ছে একটা নিজের সেলফি ক্যামেরার দিকে। সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছবিটা সুপার কম্পোজ করে ওখানে বসানো হয়েছে। এটা পুরোপুরিভাবে আমাকে মেলাইন করবার জন্য, আমার রাজনৈতিক এবং আমাকে সামাজিকভাবে হেয় করবার জন্য, আমাকে মেলাইন করবার জন্য এটা পরিষ্কারভাবে এই কাণ্ডটা করা হয়েছে। আমার বিরোধীরা এই কাণ্ডটা করেছে। আমি প্রশাসনিকভাবে অবশ্যই আমি অভিযোগ জমা দিয়েছি, পুলিশ তদন্ত করুক, প্রকৃত সত্য উদ্ঘাটিত। একদম অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলছি ছবিটি ফের। আমার নাম রাজা দুবে। আমি কৃষ্ণনগর কোর্টের আইনজীবী তথা সরকারি আইনজীবী। কি বলবেন এই বিষয় নিয়ে, কোন পথে এগোচ্ছেন? দেখুন, এখন যেভাবে ছবি ভাইরাল হচ্ছে বা যেগুলো ফেক নিউজ বলে চলছে, আমরা তাতে বিশ্বাসী নই। প্রথমত, এরম কোনো ছবিতে যদি সত্যি সত্যি কোনো ঘটনা ঘটে থাকে, তাকে আমরা, এটা নিন্দনীয় এবং এটার সঙ্গে কোনোভাবেই আমরা লয়ার হিসাবে তাকে সমর্থন করতে পারি না। কিন্তু সর্বাগ্যে আগে দেখা দরকার যে ছবিটা ফেক কিনা, এটা তদন্ত হওয়া দরকার। কারণ সব সময় দেখা যাচ্ছে যে এই মানে অন্য কোনো দল বা কোনো পার্টি থেকে ফেক নিউজ ছড়ানোর চেষ্টা হচ্ছে। দেবাশিস রায়, মুখপাত্র, তৃণমূল কংগ্রেস, নদিয়া, কৃষ্ণনগর শাখা। দেখুন, আগ্নেয়াস্ত্র, বোম বারুদ, এটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব একটি সম্পদ। আজকে বোম বারুদ থেকে আরম্ভ করে আগ্নেয়াস্ত্র পশ্চিমবাংলায় আমদানি করেছে তৃণমূল কংগ্রেস। আজকে অবৈধ অস্ত্রের রমরমা সারা পশ্চিমবাংলার সাথে সাথে আমাদের কৃষ্ণনগরেও রয়েছে। আমরা জানতে পারলাম বা দেখতে পারলাম, কৃষ্ণনগর কোর্টের একজন আইনজীবী, তিনি তৃণমূল কংগ্রেসের আবার দায়িত্বশীল একজন নেতা। তিনি একটি বনভোজনে গেছিলেন, সেই বনভোজনের ছবিতে দেখা যাচ্ছে সেই আইনজীবী এবং তার সঙ্গী সাথীরা রয়েছে, তার মধ্যে কোনো একজন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রয়েছে। কোন রাজত্বে আমরা বাস করছি, যেখানে একজন সরকারি পিপি, যে আইনের সাথে যুক্ত, যিনি মানুষকে আইনি পথে চলতে বলেন, যিনি মানুষকে আইনের কথা বলেন, তার সঙ্গী সাথীদের হাতে আজকে রিভলভার আমরা দেখতে পাচ্ছি। কোন রাজত্বে আমরা বাস করছি? তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর শহরের অনেক নেতা আছে যাদের সাথে সঙ্গী সাথীরা ঘুরে, তাদের কাছেও আগ্নেয়াস্ত্র রয়েছে। পুলিশ আজকে নীরব দর্শক, পুলিশ আজকে চোখে চশমা পরে বসে রয়েছে। এটা তদন্ত হওয়া উচিত এবং যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করার দাবি আমরা জানাবো। আপনার নাম? সন্দীপ মজুমদার, মিডিয়া কনভেনার, নদী জেলা উত্তর ভারতীয় জনতা পার্টি।